বিএনপি আন্দোলনে সবসময় ব্যর্থ। বিএনপি আপনার কেন্দ্রীয় কমিটি দেখেন ৭০০-এরও অধিক কমিটি, আন্দোলনের মধ্যে না ২০ জন বড় নেতা। আর যাও ২০ জন নেতা থাকে তারা আগে পালা যায়, কর্মীরা মারামারি করে এবং মরে। আজ পর্যন্ত দেখেন মাঠের মধ্যে একজন বিএনপির নেতা মরছে গুলি খায়া। বিএনপি আন্দোলনে সবসময় ব্যর্থ। বিএনপি কখনোই আন্দোলনে ব্যর্থ হতে পারে না। বিএনপি একটা ভদ্র দল। বিএনপি তো ওইরকম আন্দোলন মারামারি কাটাকাটির মধ্যে না, তারা পুলিশের জন্য বেরোতে পারে না। আর একটা কথা হলো গিয়া, নেতাকর্মী অনেক মামলা খাওয়া, তারা মাঠেও থাকতে পারে না, তারা আন্দোলন সংগ্রামে সক্রিয় হইতে পারে না। কারণ এমনি মামলা খাওয়া, আবার ধরা খাইলে তো জেলে যেতে হবে। এই জন্য ওইরকমভাবে তারা ২ মিনিট ৫ মিনিটের জন্য একটা মিছিল করে পালায় যায়। তো এই ২-৪-৫ মিনিটের মিছিলে তো মনে করেন শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীর কোনো চিরা ভিজবে না। এই আন্দোলনে চিরা ভিজার মতো আন্দোলন হয় না। পানি যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিতে পারে না, চিরা ভিজবে কীভাবে? আন্দোলন তারা মাঠে থেকে করতে হবে। এই যে আপনার মাঠে থাকেন, পুলিশ কতটুকু আর আপনারা কতটুকু মোকাবেলা করেন। আর ৮ লক্ষ নেতাকর্মী নিয়ে আপনারা ২৮ মিনিটের মধ্যে তো আপনার ঘরে ব্যানিশ করে দিচ্ছে, তাহলে আপনারা কী আন্দোলন করবেন ২৮ অক্টোবরের মধ্যে? বিএনপির ভুল বলতে বিএনপির ভুলও না, তারা অনেক নেতাকর্মী সমাগম করতে পারে, তারা একটা বৃহত্তম দল, তারা এখনও ডাক দিলে অনেক নেতাকর্মী আসবে। কারণ বিএনপির মধ্যে সব বিএনপিকে উম্মাদের মতো ভালোবাসে এরকম কর্মী আছে, কিন্তু নেতা নাই। তাদের কর্মী আছে, নেতার যে নির্দেশ খাড়া থাকবে ওই জিনিসটা নাই। নেতা আগে পলায়, তাহলে কর্মী থাকবে কিভাবে মাঠের মধ্যে? কর্মী লাস্ট পর্যন্ত লড়াই করে তারপরে সরে, কিন্তু নেতা একটা যে দিক নির্দেশনা দিবে ওই নেতাটাই নেই মাঠের মধ্যে, যে কর্মীরা মাঠে থাকবে। যত পর্যন্ত লড়াই করে তত পর্যন্ত কর্মীরা লড়াই করে, নেতারা মোটর সাইকেল বা গাড়ি নিয়ে দৌড়ের উপরে থাকে। শামা ওবায়দ হলো কি আপনার মুক্তিযোদ্ধা প্রজন্ম দল করে উনি লাইফ লাইনে আসছে। আসার পরে যে কোনো একটা ভাবে ওনাকে ৬ষ্ঠ কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক বানায় দিছে। কারণ ওনার বাবার একটা প্রতীকই ছিল, উনি ওনার বাবা মহাসচিব ছিল। ওই ব্যক্তিকে ওনার ইটা কি আছে রাজনীতির মধ্যে? ম্যাডামের সাথে ঘোরা ছাড়া ওনার কাজটা কি? আর তার এলাকার মধ্যে ঘোরা ছাড়া, সমাবেশ ছাড়া কী কাজটা করছে, কী আন্দোলন করেছে? তার ছেলেদের নিয়ে উনি মাঠে কী আন্দোলন করছে? তাও তো ভালো গয়েশ্বর বাবুর ছেলের বউ নিপুণ তো মাঠে থেকে কাজ করে ছেলেদের নিয়ে। ওনার তো কোনো দেখি না যে মাঠে নিয়ে কাজ করে। উনি ভুলভাল বলুক, তাও তো মাঠে থাকে ছেলে পেলেদের নিয়ে, ওনারা তো দেখি না। উনি খালি যে স্টেজ সমাবেশ আর ম্যাডামের পিছু ঘুরতে হয়, এছাড়া ওনার কাজ নাই। এখন কী কারণে ওনাকে এত বড় পোস্ট দেয় এটা আমার মাথায় ধরে না। আর চেহারার কারণে কিনা জানি না, কিন্তু ওনার কী কারণে ওনার পিছনে এত লোক ঘুরে? টাকা দিয়া লোক ঘুরায়, নাকি কোনো কিছু মধুর চাক আছে কিনা যে মধুর পিছনে মৌমাছি ঘুরবে, এমন কিছু কিনা এটাও আমার বলার মতো না। কী কারণে ওনার কী এমন আছে যে ওনার পিছনে লোক ঘুরবে? কি দেখায় লোক ঘুরায়? ওখানে কি উনি আবার এমপির লোভ দেখাইতেছে, বা দেখাইতেছে যে আমি এমপি হলে কর্মসংস্থান অনেক কিছু দিব, এরকম লোভ কি আসবে সে কিছু বোঝার মতো না। কিন্তু ওনাকে এত বড় পোস্ট দেওয়ার কারণটা কি জানতে হবে। এরকম লোকদের পোস্ট দেওয়ার কারণেই আজকে বিএনপির অধপতন। বিএনপি আপনার কেন্দ্রীয় কমিটি দেখেন ৭০০-এরও অধিক কমিটি, আন্দোলনের মধ্যে না ২০ জন বড় নেতা। আর যাও ২০ জন নেতা থাকে তারা আগে পালা যায়, কর্মীরা মারামারি করে এবং মরে। আজ পর্যন্ত দেখেন মাঠের মধ্যে একজন বিএনপির নেতা মরছে গুলি খায়া? মরে নাই। কেন মরবে? তারা তো আগেই পালা যায়। সব তো মরে আপনার যে তৃণমূল কর্মীরা। আওয়ামী লীগ এবং পুলিশ জানে যে বিএনপি নেতা করে মারলে কোনো লাভ নাই, কর্মী মারতে হবে। কর্মী মারলে কর্মীরা ভয় পাবে, নেতারা মেরে লাভ কি? ওরা তো মাঠেই থাকে না।